আসসালামু আলাইকুম। শখ আর ভালোবাসা মানুষকে যে কত কষ্ট দেয় তা আমরা নিজেই প্রমাণ। কারণ এই সকাল থেকে বিকাল পর্যন্ত এই ঝড় বৃষ্টি খোলা ছাদের মধ্যে কবুতর মুরগি ভালোবাসা কত কষ্ট যে করি আমরা তিনে মায়ের পুত্রে বলার বাহিরে। এই যে সকালবেলা একবার খাওয়াই দিয়া বৃষ্টি আসবো আসবো তাড়াতাড়ি করে ঢাইকা দিয়ে গেছি। খুলে না বাইরে অল্পক নামি করবো জিদ দেখাবো। এই পারিস না। সকালবেলা ঢাইকা গেছি খাওয়াইয়া বৃষ্টি আসে পড়বো, যদি আর ভিজবো কষ্ট করবো তার জন্য। আবার দুপুরবেলা বৃষ্টি আসবো তাড়াতাড়ি করে ওদের দুপুরে খাবার দিয়া তাড়াতাড়ি করে ঢাইকা গেছি, একটু পরে বৃষ্টি ঝপঝপায়া। কারণ শখের জিনিস ভালোবাসার জিনিস ওরা কষ্ট করবো তার জন্য, যাতে ওদের কষ্ট না হয়, ওরা অসুস্থ না হয় এই কারণে। অথচ নিজেরা অসুস্থ হয়ে যেতেছি এগুলোর পিছনে ধরে ধরে। কি আর বলবো, যাই হোক ওরা আমাদের ভালোবাসা শখ দুটোই। এই যে খোলা ছাদ তো, এই যে কবুতর ঢাকা এখানে। এখন বিকেল, এখন খাবার দিব তার জন্য এখন ঢাকতে খুলছি। দুপুরে খাবার দিয়ে ঢেকে গেছি, সেই ঢাকার মধ্যেই ওরা খাইছে। কারণ ওদের তো মাশাআল্লাহ পেট ঢাক ভরা, খাবার তো দিতে হবে, শরীর ঠিকঠাক করতে হবে ভালোই। তো আমরা এই সারাদিন এই তিন মায়ের পুতেই সারাদিন এগুলো নিয়ে ব্যস্ত থাকি। বিশেষ করে বৃষ্টির দিনে অনেক কষ্ট হয়ে যায়। এই যে কয়েকবার করে ঢাকা ডাকি, আবার খোলাখুলি ঢাকা ডাকি। ওই যে লাল মুরগিটা মাশাআল্লাহ ডিমে বসছে কুচে, ওই যে সাধু খালি। তো লাল মুরগিটাও খাওয়াইতে নিয়ে আসছি। যদি বৃষ্টি এসে পড়ে ও আবার কিভাবে খাবে, তার জন্য তাড়াতাড়ি করে নিয়ে আসছি। দুপুরে ঘুমাইতে পারি না এই টেনশনে, কখন খাবার দিব, নয়তো খাইতে পারবে না, বৃষ্টি এসে পড়বো। তার জন্য নামাজটা পড়ে হাসা করলাম ওদের খাবার দিতে। ঘুম আর শেষ ওদের টেনশনে। যাক, তাও ভালোবাসার জিনিসগুলো ভালো থাকুক, সুস্থ থাকুক। আল্লাহ হাফেজ।